বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর সেই পার্বণের আনন্দের সুর বেঁধে দেয় যেই বাদ্যযন্ত্রটি, তা হলো ঢাক। ঢাকের গুরুগম্ভীর আওয়াজ ছাড়া উৎসবের আমেজ যেন জমেই ওঠে না। আসুন এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং এর পেছনে শিল্পীদের জীবন কাহিনী নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ঢাক কত সালে আবিষ্কার করা হয়? ঢাকের কোনো নির্দিষ্ট সাল ধরে আবিষ্কারের তারিখ বলা সম্ভব নয়, তবে ইতিহাসবিদদের মতে ঢাকের ইতিহাস প্রায় ৩,০০০ বছরেরও পুরনো। প্রাচীন বৈদিক সাহিত্যে দুন্দুবি নামক এক ধরনের বড় আকৃতির বাদ্যযন্ত্রের উল্লেখ পাওয়া যায়, যা ধর্মীয় আচার এবং যুদ্ধের সময় বাজানো হতো। খ্রিস্টীয় দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময় অর্থাৎ সেন বংশ এবং তার পরবর্তী যুগে বাংলার লোকসংস্কৃতি ও মঙ্গল কাব্যগুলোতে ঢাকের স্পষ্ট উল্লেখ পাওয়া যায়। সেন বংশের রাজা বল্লাল সেনের আমলে রাঢ় বাংলার দেবীর আরাধনায় জয় ঢাক বাজানোর ঐতিহাসিক বিবরণ রয়েছে। ঢাক হলো বাংলার অন্যতম প্রাচীন একটি বাদ্যযন্ত্র। প্রাচীন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে রাজদরবার সবখানেই এর ব্যবহার ছিল চোখে পড়ার মতো, তবে কালের বিবর্তনে এটি এখন প্রধানত ধর্মীয় ও সামাজিক উৎসবে প্রতীক হয়ে উঠেছে। কাঠামো: ঢাকের মূল শরীর বা খোল তৈরি হয় বড় গাছের গুঁড়ি থেকে। সাধারণত আম, কাঁঠাল বা শিউলি কাঠের ভেতরের অংশ কুঁদে এটি ফাঁপা করা হয়। ঢাকের দুদিকের গোল অংশকে ছাউনি বলা হয়। এটি সাধারণত গরু বা ছাগলের চামড়া দিয়ে শক্ত করে বাঁধা হয়। একদিকের চামড়া কিছুটা মোটা থাকে গম্ভীর আওয়াজ তৈরি করার জন্য, আর অন্যদিকের চামড়া পাতলা হয় চড়া সুরের জন্য। ঢোল বা অন্য বাদ্যযন্ত্রের মতো ঢাক হাত দিয়ে বাজানো হয় না। এটি বাজাতে দুটি সরু ও নমনীয় বাঁশের কাঠি বা ছড়িকে ব্যবহার করা হয়। কাঁধে ঢাক ঝুলিয়ে এই কাঠি দিয়ে নির্দিষ্ট তালে আঘাত করে শব্দ সৃষ্টি করা হয়। যারা পরম মমতায় এই বিশাল বাদ্যযন্ত্রটিকে তাদের কাঁধে তুলে নেন এবং চমৎকার সব তালের সৃষ্টি করেন, তারাই হলেন ঢাকি। ঢাক বাজানো শিল্পটি কোনো প্রতিষ্ঠানে শেখানো হয় না। এটি মূলত একটি পারিবারিক ও বংশানুক্রমিক শিল্প। পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের এবং বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ময়মনসিংহ এবং সিলেটের গ্রামীণ অঞ্চলে বহু ঢাকি পরিবারের বসবাস। ছোটবেলা থেকে বাবার ঢাক বাজানো দেখে এবং শুনে নতুন প্রজন্ম এই শিল্পের তাল ও বোলকে রপ্ত করে। পুজোর দিনগুলোতে ঢাকিদের সাজ পোশাকেও থাকে একটা উৎসবের চালচিত্র। তারা সাধারণত ধুতি, পাঞ্জাবি বা ফতুয়া পরেন এবং কোমরে রঙিন গামছা বা কাপড় বাঁধেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ঢাকের সাজ। ঢাকের ওপরিভাগে বকের সাদা পালক বা চামর বা রঙিন কাপড়ের ঝালর লাগানো হয়। বাজানোর সময় যখন ঢাকিরা তালে তালে কোমর দুলিয়ে নাচেন, তখন এই পালকগুলো বাতাসে দুলতে থাকে, যা অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। দুর্গাপুজোর বিভিন্ন দিনে ঢাকের বিভিন্ন রকমের বোল থাকে। দুর্গাপুজোর 5টা দিন কেবল আনন্দ ছড়ায় না, বরং পূজার বিভিন্ন আচারকেও নির্দেশ করে তোলে। এক একটি আচারের জন্য ঢাকের নির্দিষ্ট ছন্দ রয়েছে। পুজোর শুরুতে অর্থাৎ ষষ্ঠীর দিনে দেবীকে জাগ্রত করার জন্য মৃদু অথচ গম্ভীর বোলে ঢাক বাজানো হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতি সন্ধ্যায় আরতির সময় ঢাকের গতি অত্যন্ত দ্রুত ও উদ্দীপনায় পূর্ণ হয়ে ওঠে। এই তালের সাথে ঐতিহ্যবাহী ধুনুচি নাচও করা হয়। সন্ধি পূজার সময় অর্থাৎ অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে এই বিশেষ পূজার সময় ঢাকের সাথে কাঁসর ঘণ্টার আওয়াজ মিলে এক অলৌকিক ও টানটান পরিবেশ তৈরি করে। বিজয় দশমীতে ঢাকের বলে আনন্দ থাকে না, সেখানে বেজে ওঠে বিদায়ের করুণ সুর। একে বলা হয় বিসর্জনের বোল, মানে মাকে তার শ্বশুরবাড়ি ফেরত পাঠানোর জন্য একটা আলাদা বোল থাকে, সেই বোলটা বাজানো হয়।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকো। আর ভিডিওতে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ভালো থেকো সবাই।